হ্যালো ফ্রেন্ডস, আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। গ্রামের ভিডিও এসেছি অতসীদের বাড়িতে দুদিনের জন্য ছুটিকা সফর আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম পাখি দেখতে পাচ্ছি, কিচিরমিচির করছে। আমি ব্রাশ করছিলাম, দেখলাম যে পাখিটা সামনে নেচে নেচে ঘুরছে। এখানে যেহেতু সপেদা গাছ আছে প্রচুর, এখানে পাখির বসবাস, ওরা সংসার পেতে এখানে বসে থাকে। আর এইটা যেটা দেখছো সেটা হচ্ছে যে বাতাবি লেবুর গাছ। এই গাছটি মোটামুটি সারা বছরই বাতাবি লেবু ফলাচ্ছে। এখানে দেখছো যে সারি সারি বাতাবি লেবু ঝুলে আছে, খাওয়ার সেরকম লোক নেই। অতসী খুব দুঃখ করে যে ওর বিয়ে হয়ে যাওয়ার আগে অবধি গাছটি কোনো ফল দিচ্ছিল না, বড় হয়ে গেছিলো। তারপরে ওর বিয়ের পরপরই নাকি প্রচুর বাতাবি লেবু হচ্ছে। আমরা যেহেতু এসছি বিকেলবেলায়, ঘুম থেকে ওঠার পরে একটা বাতাবি লেবু ছাড়ানো হয়েছে, বেশ বড় সাইজের। তো ওই বাতাবি লেবুটা খাওয়ার কথা, কিন্তু এত বড় লেবু খেলে মানে একদম রাত অবধি খিদে পাবে না। যাই হোক, অল্প একটুখানি খেলাম। এটা নাকি খেলে গ্যাস ট্যাসগুলো নাকি হয় না, তো সেটা আমি খেয়েছি। বাতাবি লেবুটা বেশ মিষ্টি ছিল, কিন্তু ভলিউম প্রচুর। আর এটি একটি বড় সজনে গাছ। এখন দেখছো যে খুব একটা পাতা নেই, শীতকাল যেহেতু পাতাগুলো ঝরে পড়েছে। ডালপালাগুলো বাবা অনেকটা ছেটে দিয়েছে যাতে রোদগুলো আসে। তো আগে সজনে ডাঁটা প্রচুর হয়েছিল গরমকালে, সব তরকারি করে খাওয়া হয়েছে। আর এখন যেহেতু শীতকাল, দেখতে পাচ্ছ যে প্রচুর শাক লাগানো হয়েছে। লাল শাক এখানে দেখতে পাচ্ছ। ম্যাক্সিমামই পাতা নেই, তার কারণ কিছুদিন আগে বাবা আমাদের বাড়িতে গেছিলো, এইখান থেকে এই শাকগুলো তুলে নিয়ে গেছে। আলু, বেগুন আর লাল শাক দিয়ে একটা চচ্চড়ি মতন করলে খুব সুন্দর লাগে, আমারও ভালো লাগে। শীতকালে সাধারণত এই ধরনের শাক দেখতে পাওয়া যায়। এবার আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি হচ্ছে আর একটা পাশের ছোট্ট জায়গা, যেখানে প্রচুর পালং শাক এখানে লাগানো হয়েছে। দেখছো যে খুব সুন্দর লাগছে পালং শাকগুলো, একদম সবুজ, পুরো একদম থোকা থোকা পালং শাক। এখান থেকেও কিছু পালং শাক নিয়ে গেছে। এবার পালং শাকের ব্যাপারটা হচ্ছে যে মানে প্রচুর পালং শাক তুললেও সেদ্ধ করে যখন তরকারি বানানো হয় তখন একদম অল্প হয়ে যায়, প্রচুর জল বেরোয় এগুলো থেকে। আর এখানে ছোটোখাটো জায়গায় তো এরকম লঙ্কা গাছ আছে। এই লঙ্কা গাছগুলো বেশ ঝাল আছে। সাধারণত পানের যে বরজ হয় তার আশেপাশে লাইন করে সারি করে লোক লঙ্কা গাছ লাগায়। এখানে অনেক ধরনের লঙ্কা পাওয়া যায়। একটা ধানি লঙ্কা বলে আছে, যেগুলো একটু ছোট সাইজের হয়, সেগুলো মারাত্মক ঝাল। আর এখানে একটা ছোট্ট পেঁপে গাছ দেখতে পাচ্ছি, ছোট ছোট পেঁপে হয়েছে। আশা করি আর 1 মাস 2 মাসের মধ্যে পেঁপে অনেক বড় হয়ে যাবে। তো এই পেঁপে গাছটা একদম আছে হচ্ছে যে কুঁদরি গাছের যে মাচা করা হয়েছে তার সাইডে। কুঁদরি গাছের ভিডিও তো তোমরা এর আগেরটায় দেখেছো। এখানে একটা ছোট্ট কুমড়ো গাছ জাস্ট সবে হয়েছে, মাটি থেকে সবে বেরিয়েছে পাতা। এটা অনেক বড় হবে, আশা করি 2-3 মাসের মধ্যে কুমড়োও ধরবে। আর এই কুমড়ো গাছটা লাগানো হয়েছে একদম আমাদের যে বাড়ির পুকুর তার পাশে। এখানে দেখছো যে ছোট ছোট বাঁশের যে কঞ্চি আছে সেগুলো দিয়ে একটা মাচা টাইপের করা হয়েছে, যে মাচাটা জাস্ট পুকুরের লেভেলের উপরে আছে। এখানে কিছু না কিছু গাছ হয়তো লাগানো হবে। হোপফুলি এই যে কুমড়ো গাছটা লাগানো হয়েছে এটার জন্যই মাচাটা তৈরি হয়েছে, যেটা যতদূর আমি বুঝতে পারছি। আর একটু নজর ঘোরানোর পরে দেখতে পাচ্ছি যে এখানে মাটি একটু তৈরি করে খুঁড়ে এখানে আরও কিছু গাছ লাগানো হয়েছে। গাছ তো বলা যাবে না, হয়তো শাকই হবে। কী শাক আমি বুঝতে পারিনি। একটা পাতা ছিঁড়ে নাকের কাছে নিয়ে বুঝতে কিছু পারলাম না, কোনো স্মেল পাচ্ছিলাম না। ধনে পাতা হলে বোঝা যেত, কিন্তু এটা কী শাক আমি বলতে পারবো না। আর এখানে দেখছি যে পুকুরটা বেশ একটু অপরিষ্কার হয়ে গেছে, তার কারণ যেহেতু এখন শীতকাল সেজন্য প্রচুর পাতা ঝরে পড়ছে। পুকুরের আশেপাশে তো চারদিকে প্রচুর ঘন গাছপালা আছে দেখতে পাচ্ছ। তারপরে বাঁশ গাছ আছে, আম গাছ আছে, সব পাতা এগুলো পড়ছে। আর পুকুরটা যেহেতু প্রচুর গভীর, সেই জন্য এই পুকুরে মাছ খুব একটা ভালো হয় না। কারণ মাছ ম্যাক্সিমাম ভালো হয় যদি একটু পুকুরে পাঁক থাকে, যেটা আমি বুঝলাম বা জানলাম। তো এইখানে কিছু ছোট ছোট ইলিশ মাছও ছেড়ে রেখেছে। আমি একটু খোঁজার চেষ্টা করছি। ইলিশ মাছ সাধারণত পুকুরে খুব একটা হয় না, তবুও ছেড়েছে। 2-1টা ধরে খাওয়াও হয়েছে, কিন্তু খুব একটা ভালো টেস্ট নয় আর কি, যেটা বুঝলাম। এটি একটি আকাশমণি গাছ, অনেক বড় গাছ হয়েছে। এটা প্রায় 10 বছর খানিক পুরনো হবে হয়তো গাছটা। এইটা ভিডিওটা তোলার মেন কারণ হচ্ছে এখানে ছোট ছোট সুন্দর ফুল হয়েছে আকাশমণি গাছের, একদম সবুজ পাতার মধ্যে হলুদ ফুলগুলো খুব সুন্দর লাগছে। আর যেহেতু এখন হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর পাতার আওয়াজ হচ্ছে। তো আমি এখানে নিচে একটু চেয়ার নিয়ে এসে বসেছিলাম, কিন্তু হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, বেশিক্ষণ বাইরে বসা যাবে না। তো এই সিনটা আমার খুব ভালো লেগেছে আর কি।
বাড়ির পেছনে একটা বিরাট পুরনো উঁচু সুপারি গাছ আছে, যেটা আমি 10 বছর ধরেই দেখছি যে এরকম লম্বা হয়ে আছে, বেশ উঁচু হয়ে গেছে, অনেক পুরনো, যতদূর দেখে মনে হচ্ছে অনেক সুপারিও হয়েছে। আগে তো বাড়িতে পান টান খাওয়া হতো, এখন সেসব পাট উঠে গেছে, তো সুপারিগুলো কি কাজে লাগে আমি জানি না। তবে গাছটা যেহেতু সরু লম্বা, বেশ হালকা হাওয়াতেও এত সুন্দর করে দোল খাচ্ছে। সন্ধে হয়ে যাওয়ার আগে আরও একটু ঘোরাঘুরি করে নিলাম, কারণ সময় তো খুবই লিমিটেড, আর এখন খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, প্রায় 5টার মধ্যেই অন্ধকার অন্ধকার হয়ে যায়। আর যেহেতু এদিকে খুব গাছপালা আছে, একটু সন্ধেটা তাড়াতাড়ি নামে। তো ঘুমটুম থেকে উঠে বেশি সময় হাতে নেই, একটুখানি ঘুরে দেখে নিচ্ছি। আর আমরা যেহেতু জাস্ট একদিন মাঝখানে থাকবো, তো পুরো জায়গাটাই কভার করার চেষ্টা করছি, যতটা দেখা যায় আর কি, কী নতুন গাছপালা সব লাগানো হয়েছে। এইগুলি কোনো একটা শাক লাগানো হয়েছে পুকুরের আশেপাশে। আর এদিকে বেশ সাইডে দেখতে পাচ্ছি যে প্রচুর বেগুন গাছ লাগানো হয়েছে। বেগুন গাছগুলো অ্যাকচুয়ালি ছোট ছোট বেগুন হয়েছে এখন, আর এগুলোতে কোনো ওষুধ দেওয়া হয় না, এগুলো পুরো অর্গ্যানিক বেগুন। আগেই বলেছিলাম যে এখানে প্রচুর বাঁশ গাছ ছিল, আমাদের এই দিকটা পুরো এতটাই ঘন জঙ্গল ছিল বাঁশ গাছের যে বাড়িটা ঠিক করে রাস্তা থেকে দেখা যেত না। এখন প্রচুর পরিষ্কার করে দেওয়া হয়েছে, এখন হার্ডলি কোনো বাঁশ ঝাড় আছে আর কি। এখানে দেখছো যে রিসেন্টলি কিছু বাঁশ কেটে এখানে ফেলে রাখা হয়েছে, আর এখানে সব বাঁশের যে গোড়াগুলো সেগুলো সব পুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে আর এখানে নতুন করে বাঁশ আর না হয়। পুরো জায়গাটা পরিষ্কার লাগছে, রোদ ঢুকছে, আর সেই জন্য এইসব আশেপাশে সব মাটি খুঁড়ে শাক বা শাকসবজি লাগানো হয়েছে। ভিডিওটা লাস্টে, এটা হচ্ছে একটা তেঁতুল গাছ, এই তেঁতুল গাছ থেকে নিচে প্রচুর তেঁতুলও পড়েছে, আর এগুলো আচার টাচার করা হয়। আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক গাছপালা দেখলাম, ঘুরে ফিরে বেশ ভালোই লাগলো, মনটা খুব সতেজ হয়ে গেল। গ্রামে এলে এটাই একটা অ্যাডভান্টেজ। আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।